মায়াপুর নামে এক গভীর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বাস করত এক শিয়াল আর এক টুনটুনি পাখি। তারা জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরে বেড়াতো। আর সেই জঙ্গলে দেখা দিয়েছিল এক বদমাস সাপের। তারা একদিন জঙ্গলের গভীরে খাবারের খোঁজে যায়, আর খাবারের সন্ধান করে টুনটুনি যখন রাতে বাসায় ফিরে দেখে তার বাসার সব ডিম কে খেয়ে নিয়ে। আর টুনটুনি শিয়ালকে বলে, ভাই শিয়াল, খাবারের খোঁজে যাবার পরে আমার বাসার ডিম সব কে যেন খেয়ে নিয়েছে। শিয়াল বলে, কাল খাবারের খোঁজে আমি যাবো, আর তুমি ডিম পাহারা দেবে। আর টুনি সকালে দেখে সেই বদমাস সাপটা এসে তার সব ডিম খেয়ে যাচ্ছে। আর টুনি সব দেখে শিয়ালকে জানাতে গেল। টুনি কাঁদতে কাঁদতে এসে বলল, ওই বদমাস সাপটা আমার সব ডিমগুলো খেয়ে নিচ্ছে। ওকে এবার একটা শিক্ষা দিতে হবে। এই বলে শিয়াল সাপের কাছে গেল। এবং সাপের সাথে লড়াইয়ে শিয়াল হেরে গেল। এবং টুনি আর শিয়াল মিলে যুক্তি করলে এবার সিংহের কাছে গিয়ে সাহায্য চাইবে। এবং টুনি গিয়ে সিংহ মামাকে ডাকতে থাকে। সিংহ মামা, ও সিংহ মামা, সিংহ কেড়ে কেড়ে ধরা, সকালে আমার ঘুমের 12টা বাজে রে, কে ধরা? আমি টুনি, আপনার কাছে সাহায্য চাই। এই বদমাস সাপ আমার সব ডিম খেয়ে নিচ্ছে। কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি পারবো না। তুমি ব্যাং মহারাজের কাছে যেতে পারো। ব্যাং মহারাজ, ব্যাং মহারাজ, আমাকে সাহায্য করুন ব্যাং মহারাজ। এই বদমাস সাপ আমার বাসার সব ডিম খেয়ে নিচ্ছে, আমি ওর শাস্তি চাই। ঠিক আছে, তাই হবে। এই বলে ব্যাং সাপের কাছে গেল। এবং ব্যাং তার ছুরি দিয়ে সাপকে মেরে দিল। এবং টুনি আনন্দের সঙ্গে আবার জঙ্গলে বাস করতে শুরু করলো।